কি যে গরম। ভাইয়া তো অনেক ঘামছেন, অনেক রোদের মধ্যে দিয়ে আসছেন, তো নেন পানিটা খান। ধন্যবাদ ভাবি। ভাইয়া তো অনেক ঘাম হয়ে গেছে। এইভাবে কি করছেন? কি ব্যাপার, একটা আমার হাত কেন ধরতেছেন? হাত ছাড়েন। আরে আজব তো। আরে জানো আমার হাত ছাড়েন। আরে আপনি ছেড়ে অসভ্য কোথাকার, হাত ছাড়েন আমার। এই কই তুমি? কি বেয়াদব মহিলা আমাকে ধরে বলছেন হাত ছাড়েন। এই কি স্টাইল হবে? একটা লুচ্চা, ও আমার গায়ে হাত দিছে, ও আমার শাড়ির হাতল ধরে টান দিছে, ও আমাকে নিয়ে খারাপ প্রস্তাব নিতেছে। না না ভাই, আমি এগুলো কিছু করি না ভাই। তোর এত সাহস, তুই আমার বইয়ের কাপড়তে টান দিছিস? ভাই আমি এরকম কিছু করি না ভাই, বিশ্বাস করেন। তোরে তো আজ খাইছেন, তোর মুখোশ আমি খুলে দিব, সবাইকে জানিয়ে দিব তুই কেমন লুচ্চা একটা। এই ভাই, কে কোথায় আছেন? এদিকে আসেন। এই লোকটা আমার হাত ধরছে, আমার কাপড় ধরে টান দিছে। ভাই ভাই আমি এরকম কিছু করি না, সত্যি বলতেছি ভাই। যে আপনি আল্লাহর কথা করে বলতেছি ভাই, আমি এরকম কিছু করি না ভাই। উনি আমার হাত ধরছে ভাই, উনি আমার হাত ধরছে, আমার বই কাপড় ধরে টান দিছে। মারান ভাই। ভাই কি স্যার? স্যার বন্ধু, তুই জানিস না তোর বাবির কেন তুই টান দিছে? এর একটা বিচার করতে ভাই। কে কার কাপড় ধরে টান দিছে এটা তো আমি জানি। আরে ভাই আপনারা শুনেন। এই যে তুমি যে এখানে বসে গেম খেলতেছো, আজকে কি বার তোমার মনে আছে? আচ্ছা কি বার? কেন ভুলে গেছো? আজকে সোমবার, কিস্তির ডেট, কিস্তি নিতে আসবে। ও তাই তো, কিন্তু আমার কাছে তো কিস্তি দেওয়ার মতো টাকা নাই। 4 সপ্তাহ ধরে কিস্তি দাও নাই, এই সপ্তাহ যদি কিস্তি না দাও আমার ওই বেটার লাগে শুইতে হইব। এ দাঁড়া দাঁড়াও, কি কইলা? শুইতে হবো? এ দোস্ত, আজকে আর খেলতে ভালো লাগতেছে না, কাল খেলবো, যা তো আজকে। আচ্ছা ঠিক আছে, না খেললি অনেক সময় খেলবো। এই হুন, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে। কি ব্যাপার, ও আমার খেদাই দিল? ও তো জ্বর ফোটা বলে আমার কোনোজন খেদায় না। নিশ্চয় খারাপ কোনো প্ল্যানিং আছে, যাই শুনি তো। তাহলে ওর এমন একটা পেজ দাও যাতে আমার তো কিস্তি দেওয়া নাই লাগে, উল্টা তাকে আমরা জরিমানা করাবো। কি পারবো না? পারবো মানে পুরা দুরা পারবো, কোনো ব্যাপার না, ওটা আমি বুঝে নেব, সমস্যা নাই। এই যে শুনলেন তো ভাই, আপনারা আপনি কিস্তি না দেওয়ার ফাঁদ পাচ্ছেন। আরে ভাই আপনারা কি জানেন, এই যে আপনারা যদি কিস্তিগুলো না দেন, মাস শেষ হলে আমাদের বেতন থেকে টাকা কাটা যায়। আর এই যে কোশেদ ভাই, আপনি কিস্তিটা নেওয়ার পরে কি আপনার কোনো উপকার আসছে নাই? আপনি কি কোনো উপকার হয় নাই? এই যে আপনাদের মতন কিছু মানুষের জন্য, যারা সত্যিকারী বিপদগ্রস্ত মানুষ, যাদের ঋণ প্রয়োজন, তাদেরকে আপনারা ঋণ দিতে ভয় পাই। আর আপনারা কিস্তি দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, মানুষকে ফাঁসাচ্ছেন। জানেন আপনারা অতিরিক্ত ঋণ খেলাপির কারণে অনেকগুলো সমিতি বন্ধ হয়ে যাচ্ছে, অনেকগুলো বন্ধ হওয়ার পথে। আর তাতে কি হচ্ছে? তাতে আপনার ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। কারণ এই সমস্ত সংস্থাতে আপনার ভাই চাকরি করে না, আমি চাকরি করি, এরকম আমার মতো আরো 10 জনে চাকরি করে। আর সেই কোম্পানিগুলি যদি বন্ধ হয়ে যায়,